হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখবো এখানে সুন্দর একটি কুচি হাতা। এটা একটা কোনি হাতা হয়েছে আর সাথে হয়েছে কুচি হাতা। তো এই হাতা কিভাবে তৈরি করেছে সেটা আজকে আমরা দেখব। তো প্রথমে দেখো কি করছি, হাতাটা আমি কাটিং করে নিয়েছি, কারণ হাতা কাটিং আমি অনেক দেখিয়েছি, তার এখানে আর দেখালাম না। তো এখানে দেখো কুচির জন্য কাপড় নিয়েছি। কুচির জন্য আমি কতটা কাপড় নিয়েছি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো 2 ইঞ্চি কাপড় নিয়েছি, 2 ইঞ্চি থেকে একটু বেশি আছে, 2.5 ইঞ্চি থেকে কম আছে। তো এখন কি করব, দেখো এইভাবে কাপড়টাকে ভাঁজ করে কিন্তু আমি হাতার মেন কাপড়ের সাথে এটা সেলাই করব। তো প্রথমে কিভাবে করছি দেখো, আমি মাঝখান থেকে কিন্তু আমার যেহেতু হাতের মুহুরি আছে 5 মানে 10, তো প্রথম মাঝখান থেকে 5 ইঞ্চি বাদ দিয়ে তারপর যে জায়গাটা আছে দেখো এখানে 3 ইঞ্চির মতন আছে। তো এই 3 ইঞ্চি কিন্তু আমি কুচির হাতাটা সমানভাবে রেখে সেলাই করে যাব, প্লেন করে রেখে সেলাই করে যাব। কেননা এই জায়গাতে আমার কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা সেলাইয়ের ভিতরে থাকবে, হাতের সেলাইয়ের ভিতরে থাকবে। আর মুহুরি আমার যেহেতু 5 আছে, তাই আমি যেখান থেকে 5 শুরু হবে সেখান থেকেই কুচি দেবো। তাহলে কি হবে, কুচিটা বাইরের দিক থেকে থাকবে, শুধু শুধু ভেতর দিক থেকে কুচি দিলে কাপড়টা কি হবে, হাতার দিক থেকে ভারী হয়ে থাকবে, এতে ব্লাউজটা যখন পরবে অসুবিধা হবে। তাই কিন্তু আমি প্রথম 3 ইঞ্চির মতন বাদ দিয়ে দেখো কীভাবে আমি একটু একটু করে কুচিটা দিচ্ছি। তাই 2 ভাঁজ করে কিন্তু কাপড়টা, এই 2 ভাঁজ করে দিলে কি হয়, দেখতে সুন্দর হয়, আলাদা সেলাই করার প্রয়োজন হয় না। এভাবে একটু একটু করে হাতের মাঝখান থেকে একদিকে 5 ইঞ্চি, অপর দিকেও 5 ইঞ্চি, তাহলে কিন্তু আমার 10 ইঞ্চি মুহুরি হয়ে যাবে। আর কাপড়টা হাতাটা যখন 2 ভাঁজ করব তখন হবে 5। তো সেই অনুযায়ী আমি সেই 10 ইঞ্চি লম্বা হিসেবে আমি কিন্তু কুচিটা দেব। আর বাকি সামনের 3 ইঞ্চি এবং পরের 3 ইঞ্চির মতন প্লেন রেখেই কাজটা করছি। তো দেখো আমি আবার ফিতে দিয়ে মেপে দেখাচ্ছি, লাস্টের দিক থেকে দেখো আরও 3 ইঞ্চির মতন আছে। তো বাকি 3 ইঞ্চির মতন রেখে কিন্তু আমি বাকি অংশ যতটুকু আছে কুচি দিয়ে বাকিটা কিন্তু আমি প্লেন ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছ কীভাবে আমি কুচিটা লাগিয়েছি। তো এখন দেখো সেলাইয়ের পর আমি বেশি অংশগুলো যা থাকবে একটু কেটে দেব। এখন দেখো এইভাবে সোজা দিক করব, পরে চাপ দিয়ে দেব। তো এখন দেখো সেলাইয়ের পর আমার কাস্টমার চেয়েছে 1/2 ইঞ্চির মতন পাশ, কুচির পাশ। তো এখানে দেখো 2 সুতের মতন বেশি হয়েছে। তো এই 2 সুতের মতন যেহেতু বেশি হয়েছে, আমি কিন্তু সেটাও ঠিক করে নেব। কিভাবে ঠিক করে নেব, এখন দেখো আমি লাইলিং সেলাই করব। তো যেহেতু লাইলিং সেলাই করব, তো আমি কী করব, এই সেলাইটার থেকে একটু সামনের দিক থেকে 2 সুত সামনে রেখে আমি সেলাই করব। তাতে হবে কি, আমার কুচির যে 1/2 ইঞ্চি পাশ ছিল সেটা কিন্তু এসে যাবে। এখন সেলাইয়ের সময় আমি লাইলিং সেলাইয়ের সময় কিন্তু 2 সুত সামনের দিক থেকে সেলাই করব। আপনারা চাইলে সেটা কাপড়টা উল্টিয়ে কিন্তু করতে পারেন, চক দিয়ে দাগ দিয়ে। কিন্তু আমি দেখুন আমি এইভাবে করছি, বারবার লাইলিংটা উল্টে আমি দেখছি আমার লাইনটা সোজা হচ্ছে কি না। এই দেখুন, যেহেতু আমার সেলাই অনেক দিনের অভিজ্ঞতা, তাই আমি এইভাবেই কাজ করছি। আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চক দিয়ে মার্জিন করে তারপরেই করবেন এই কাজটা। এখন দেখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো 2 সুত কিন্তু সামনের দিকে হয়েছে দ্বিতীয় সিলিটা। আমি আবার তোমাদের ফিতা দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু 1/2 ইঞ্চির মতন হয়ে গেছে। তো এই দেখো একদম পারফেক্ট 1/2 ইঞ্চি হয়ে গেছে। এবং আমার কাস্টমার কিন্তু এই 1/2 ইঞ্চি চেয়েছিল কুচিটা। তো এখন আমি এই জায়গাতে একটা চাপ দিয়ে দেব, যেহেতু লাইনিংটা উল্টিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখবে। আর যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তা এখন দেখো আমি কী করছি, চারদিক কিন্তু ঘুরিয়ে একটা সেলাই দিয়ে দেব, দিয়ে কিন্তু যে বেস্তি
লাইনিংটা থাকে, যে বেশি লাইনিং থাকে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। এভাবে কিন্তু আমি পরপর দুটি হাতা একই সাথে করে নেব। আর এটা খুব সহজ আর দেখতে কিন্তু খুব সুন্দর হয় কুচি হাতা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হাতা কাটিংটা আমি এই ভিডিওতে দেখাইনি, কারণ হাতা কাটিং আরও ভিডিও আছে, যারা দেখুনি অবশ্যই দেখে আসবে। তো এই দেখো হয়ে গেছে আমার হাতা। তো এইটা আমি ভাঁজ দিয়ে দেখাচ্ছি সেলাইয়ের উপর দেখতে কেমন হবে। এই হচ্ছে লম্বা দিকটা, এই হচ্ছে কুচি মোহরা। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।